فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা বারবার ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, তারা বলতে লাগলো, মুহাম্মদ বলো বলো তোমার কিয়ামতের কোনো খবর নাই। তখন আল্লাহ পাক বললেন, নবী হে আপনি মন খারাপ করবেন না, তাদেরকে জানায়া দেন কিয়ামত যেদিন হবে সেদিনের বর্ণনা আপনি করেন। ফাইদা বারিকাল বাসার, মানুষের চক্ষু শীতল হয়ে যাবে, ধীর হয়ে যাবে, মানুষ অবাক হয়ে যাবে, হায় হায় চোখের দৃষ্টি অবলোকন করবে, মানুষ বলবে হায় হায় দুনিয়ার জমিন এগুলো কি শুরু হতে লাগলো। মানুষের চক্ষু সেদিন শীতল হবে, ধীর হয়ে যাবে। ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে, চাঁদের আলো নিস্তব্ধ হয়ে যাবে। মানুষ সেদিন তাকিয়ে তাকিয়ে দেখবে, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে আল্লাহ একত্রে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্র থাকবে না, সূর্যের আলো থাকবে না, পৃথিবীটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে, ব্ল্যাক হোলে পরিণত হয়ে যাবে তামাম পৃথিবী। এই পৃথিবীর জমিনে আর কিছু থাকবে না। মানুষ সেদিন তাকিয়ে তাকিয়ে থাকবে, মানুষ তাকিয়ে আফসোস করবে এরকম কেন হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, কিছু দেখা যাবে না, পৃথিবীর জমিনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আর মানুষগুলো সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, একজন অপরজনকে বলবে হায় হায় আফসোস, কি হয়ে গেল আজকে, আমাদের চক্ষুর দিকে আর কিছু দেখতে পাচ্ছি না, পৃথিবীর জমিনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, আকাশ বাতাসগুলো মুখরিত হচ্ছে, গাছপালাগুলো ধ্বংস লীলায় শুরু হয়ে গেছে, চন্দ্র সূর্য নাই, আকাশ নাই, তুলার মতো উঠতেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। মানুষজন একে অপরকে বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, বলো বলো আজকে কোথায় আমরা পালাবো, কোন জায়গায় এই কিয়ামত নাই। এখন আপনারা বলেন, যদি কিয়ামত সেদিন শুরু হয়ে যায়, এই টাঙ্গাইল জেলায় শুধু শুরু হবে নাকি পৃথিবীর সব জায়গায় শুরু হবে? জোরে বলেন। পৃথিবীর সব স্থানে এক ছত্রে একই সময় কিয়ামত শুরু হয়ে যাবে। কোনো পৃথিবীতে হবে দিনে, কোনো পৃথিবীতে রাতে, কোনো পৃথিবীতে সকালবেলা, কোনো জায়গায় হবে বিকালবেলা। কোনো রাষ্ট্র আপনারা জানেন কোথাও সকাল, কোথাও বিকাল, কোথাও রাত, কোথাও দিন। তার মানে বাংলাদেশে যদি এখন দুপুর টাইমে কিয়ামত শুরু হয়ে যায়, আমেরিকার মধ্যে ঠিক রাত্রে, ঠিক ভর রাতের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। তার মানে একচ্ছত্রে একযোগে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় কিয়ামত শুরু হয়ে যাবে একজনের হুকুমে। চিল্লা বলেন তিনি কে? মানুষজন বলবে চলো চলো আমরা সৌদি চলে যাই, ওটা নবীর দেশ, মনে হয় কিয়ামত নাই। কেউ কেউ বলবে চলো চলো আমরা আমাদের ঘরের মধ্যে চলে যাই, পৃথিবীর বাহিরে অবস্থা খারাপ, ঘরের মধ্যে ভালো আছে, গিয়ে দেখবে ঘর নাই। কেউ কেউ বলবে আল্লাহর ঘর মসজিদ, এখানে ভালো পবিত্র জায়গা, চলো চলো মসজিদে চলে যাই, গিয়া দেখবে মসজিদও শেষ, কিচ্ছু নাই, পৃথিবী মরুভূমি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? মানুষজন বলবে কোথায় একটু আশ্রয়স্থল খোঁজা যায়, একটু আবাসস্থল খোঁজা যায়, আমরা একটু অবস্থান করব, এরকম নিরাপত্তার জায়গা কোথায় আছে? আল্লাহ পাক এটাও বলছেন, আমরা কি নিরাপত্তার জায়গা পাবো? নো। আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। আল্লাহ পাক বলেন কাল্লা লা ওয়াজার, ইম্পসিবল, নেভার, কখনো নয়। আশ্রয়স্থল বলতে পৃথিবীর কোনো জায়গা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলবেন পৃথিবীর কোনো জায়গায় আশ্রয়স্থল থাকবে না। সবাই সেদিন হাহাকার হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, বলবে হায় হায় আমরা কোথায় যাব?
সবাই আশ্রয়স্থল খুলবে। আল্লাহ পাক বলছেন কাল্লা লা ওয়াজার, তোমরা আশ্রয়স্থল বলতে কিছুই তোমরা সেদিন পাবা না। তবে হ্যাঁ, একটা আশ্রয়স্থল আছে। কি আশ্রয়স্থল? আল্লাহ বলেন ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, একটা আশ্রয়স্থল আছে, সেই আশ্রয়স্থল হলো তোমার রবের আশ্রয়স্থল। সুবহানাল্লাহ বলবেন না? সেটা হলো আমার রবের জায়গা, আল্লাহর জায়গা। আল্লাহ ছাড়া সেদিন কারো আশ্রয়স্থল থাকবে না। যদি আপনি মুমিন হন, মুসলমান হন, মুত্তাকি হন, এই কিয়ামতের দৃশ্য দেখতে দেখতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয়স্থলে চলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আশ্রয়স্থলের মানে কি? আল্লাহ এখানে মিন্স করছেন, এই আশ্রয়স্থল মানে হলো আপনাকে জান্নাতি ঘুমানো ঘুম, মালাকুল মউত এসে রূহটাকে নিয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, এবং বিচার দিবসে আপনি দাঁড়িয়ে যাবেন জান্নাতীদের কাতারে। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখার। গভীর মনোযোগ দেন ভাইয়েরা আমার। সেদিন যখন বান্দা কবর দেশে আছে, কোথায়? খুব মনোযোগ দেন, এই বিষয়ের কয়েকটা ব্যাখ্যা আছে, একেবারে মাথার মধ্যে নিয়ে যান, আর কখনো বিভ্রান্ত হবেন না। আল্লাহ পাক বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখার। মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে, মানুষ যখন গভীর ঘুমে থাকবে কবরের পাদদেশে, তখন আল্লাহ পাক বলেন কদ্দামা ওয়া আখার, তার আমলনামা কেমন হয়েছে সেটা আগেই তার কবরে চলে যাবে, সে দেখতে পাবে, এবং দুনিয়ার জমিনে কি রেখে এসেছে সেটাও আল্লাহ পাক তাকে খবর দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক খবর দিবেন। ইউনাব্বাউ মানে সংবাদ দেওয়া। আল্লাহ পাক খবর দিবেন প্রত্যেক মানুষকে ইয়াওমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখার, সে দুনিয়ায় কি রেখে আসছে আর কবর কি নিয়ে গেল। তার মানে এখানে তাফসিরে তাফহিমুল কোরআনে এসেছে এইটা, বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, কবর থেকে তাকে দেখানো হবে তুমি যে আমল নিয়ে এসেছো সেটা তুমি পাইছো, কিন্তু তুমি যে কৃতকর্মগুলো দুনিয়ার জমিনে রেখে এসেছো, একটা ভালো সন্তান রেখে এসেছো, দেখো দেখো সন্তান তোমার জন্য দোয়া করছে, সে আমলের ভাগ তার চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?